জীবন এক রহস্যময় যাত্রা, আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দিশারি। রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে, আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী। আজ 6 সেপ্টেম্বর 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 20 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:21 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5:49। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুরবেলায় 4:39 এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোরবেলা 4:51। আজকের তিথি থাকতে রয়েছে চতুর্দশী, পরের দিন সকাল 1:41 পর্যন্ত থাকবে, এরপরে পূর্ণিমা পড়ে যাচ্ছে। আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র রাত 10:55 পর্যন্ত, এরপরে শতভিষা নক্ষত্রের সূচনা হবে। আজকের পক্ষ থাকতে রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ অধিগণ্ড যোগ সকাল 11:52 পর্যন্ত, তারপরে সুকর্মা যোগের সূচনা হবে। আজকের করণ থাকতে রয়েছে গরজকরণ দুপুর 2:31 পর্যন্ত, তারপরে বণিজকরণ পরের দিন সকাল 1:41 পর্যন্ত থাকতে চলেছে। আজকের রাশি চন্দ্র রাশি থাকবে মকরে সকাল 11:21 পর্যন্ত, তারপর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর আজকে সূর্য রাশি থাকবে সিংহতে। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর 4:30 থেকে 5:16 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুরবেলা 11:54 থেকে 12:44 পর্যন্ত থাকবে। আজকের অমৃতকাল রাত 10:55 থেকে পরের দিন সকাল 12:42 পর্যন্ত থাকতে চলেছে। আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় 6:02 থেকে রাত্রিবেলা 10:55 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9:10 থেকে 10:45 পর্যন্ত। আজকে রয়েছে দুর্মুহূর্ত সকাল 6:02 থেকে 6:52 পর্যন্ত। আর আজকে রয়েছে আদল যোগ সকাল 6:02 থেকে রাত্রি 10:55 পর্যন্ত। আজকে ভদ্রা রয়েছে পরের দিন সকাল 1:41 থেকে ভোরবেলা 6:02 পর্যন্ত। কর্কট রাশি ক্যান্সার 6 সেপ্টেম্বর 2025 শনিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন, যা খরচ, বিদেশ যাত্রা এবং আধ্যাত্মিকতার দিকগুলিকে প্রভাবিত করতে চলেছে। শুক্রের অবস্থান আপনার চতুর্থ ঘরে থাকবে, যা পরিবার এবং ব্যক্তিগত সুখের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। দিনের শুরুতে কিছুটা অলসতা অনুভব করতে পারেন এবং কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, তবে ধৈর্য ধরে থাকলে আপনি বাধাগুলো অতিক্রম করে উঠতে পারবেন। দুপুরের পর থেকে পরিস্থিতি উন্নতি ঘটবে এবং আপনি স্বস্তি অনুভব করতে চলেছেন। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে, তাই বাজেট মেনে চলা খুবই জরুরি। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের নতুন কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে সব দিকে খুঁটিয়ে দেখে নেওয়া খুবই জরুরি। প্রয়োজনীয়তার সম্মুখীন হতে পারেন, প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন, তবে নিজের বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে আপনি ভালো ফল কিন্তু পাবেন। বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে আপাতত সে ব্যাপারে স্থগিত থাকা আপনাদের শ্রেয় হবে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তায় সাবধানতার সাথে বলুন। কাজের চাপ কিছুটা বাড়তে পারে, কিন্তু আপনার পরিশ্রম শেষ পর্যন্ত স্বীকৃতি পেতে চলেছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোই রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি সাধারণত ভালোই থাকবে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হলেও কিন্তু আপনারা মন দিলে সে ব্যাপারে সফলতা অর্জন করবেন, তবে পরিশ্রম করলে ফলও পেতে চলেছেন। শিক্ষকদের সাহায্য নিন এবং দলগত পড়াশোনা করলে ভালো ফল পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুব বেশি ভালো নয়। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা খুবই জরুরি। পাওনা টাকা আদায় হতে দেরি হতে পারে, তবে দিনের শেষে কিছুটা আর্থিক স্বস্তি আপনাদের কাছে ফিরে আসবে।
প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। বিশেষ করে মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে। প্রেমের সম্পর্কে কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা উচিত। পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে। পেটের সমস্যা বা হজমের গোলমাল সামান্য দেখা দিতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং ক্রিম কালার। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা ভালো ফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 2। প্রতিকার হিসেবে আজকের দিনে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং চন্দ্রের পুজো করলে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের সৌভাগ্য কাছে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। 6 সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে বিবেচিত, সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 9:32 দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় 3:28 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলায় 9:51 প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 4:04। আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে হুগলি নদীতে, সেটি হলো গিয়ে সকালবেলায় 7:56 এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা 12:20 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:21 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 12:40। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।